হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি বিগত বছরের বাছাইকৃত 20টি অঙ্ক করে দেখাবো। অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। মজার ব্যাপার হচ্ছে অঙ্কগুলো করার জন্য কোনো খাতা কলমেরই প্রয়োজন নেই। জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন। কেমন? ওকে, আমরা এখন স্টার্ট করতে পারি। আমরা প্রথম যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হলো 1+2+3+4+99 সমান কত। এটি প্রাক প্রাথমিক পরীক্ষা 2014 সালে এসেছিল। এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল পরীক্ষায় থাকে। আচ্ছা, এই অঙ্কটির শেষ পর্যন্ত কত? 99। আচ্ছা, 99 এর পরবর্তী সংখ্যাটি কি? অবশ্যই 100। আমরা এই অঙ্কের ক্ষেত্রে যে কাজটি করব সেটি হলো 99 গুণন 100 ভাগ 2। ব্যাস, আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 100কে 2 দিয়ে ভাগ করলে হয় 50, 99 এবং 50 গুণ করলে হয় 49/50। অর্থাৎ উত্তর হচ্ছে 1-এর ঘ 49/50। নাম্বার 2, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? প্রাক প্রাথমিক পরীক্ষা 2014 সালে এসেছিল। উত্তর ক, মিশরে। নাম্বার 3, 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? প্রাক প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল। আমরা সংখ্যাটাকে জাস্ট অনুপাতের সঙ্গে গুণ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 63 ইন্টু 8/9। আর 63কে 9 দিয়ে ভাগ করলে হয় 7, তাহলে 7 56। উত্তর হচ্ছে 3-এর ক, 56। নাম্বার 4, 3 লিটার পানির ওজন কত হবে? ক, খ, গ, ঘ অপশন দেওয়া আছে। উত্তর হবে 3 কিলোগ্রাম। আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে পানির ওজনের ক্ষেত্রে লিটার এবং কিলোগ্রামটা হবে সেম। পরীক্ষা যদি এরকম আসে যে 5 লিটার পানির ওজন হবে, মানে সেটার ক্ষেত্রে উত্তর হবে 5 কিলোগ্রাম। ওকে, আর এই কোশ্চেনের ক্ষেত্রে হবে 3 লিটার পানির ওজন 3 কিলোগ্রাম। নাম্বার 5, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? উত্তর 5-এর খ, 22/7। 22/7। নাম্বার 6, 2, 7, 5, 4, 6 ও 10 সংখ্যাগুলোর প্রচুরক কোনটি? এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2015 সালে এসেছিল। অ্যাকচুয়ালি প্রচুরক কি সেটা আমাদের একটু জানতে হবে। প্রচুরকটা হচ্ছে যে কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি একাধিকবার আছে, অনেকবার আছে বা প্রচুর সংখ্যক আছে, ঠিক সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 2, 7, 5, 4, 6, 10। আচ্ছা, আমরা দেখি যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা একাধিকবার, অনেকবার আছে বা প্রচুর সংখ্যক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাও একাধিকবার নাই। ওকে, 2, 7, 5, 4, 6, 10 সবগুলো একবার করে আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক নেই। কাজে আমরা বলতে পারি উত্তর 6-এর ঘ, প্রচুরক নেই। নাম্বার 7, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2010 সালেও এসেছিল, 2012 সালেও এসেছিল। আবারও আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে 2 থেকে পরপর 5টি জোড় সংখ্যা নেই, 2, 4, 6, 8, 10। এই 5টি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে হয় 30। আর গড় কত হবে বের করতে বলছে, তাই না? তাহলে 30কে, মোট কয়টি সংখ্যা? 5টি সংখ্যা, তাহলে 30কে আমরা 5 দিয়ে ভাগ দেই, 5, 6, 30। উত্তর হচ্ছে 7-এর গ, 6। নাম্বার 8, এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে 0.005, মানে এর বর্গ কত? এটা প্রাইমারি পরীক্ষা 2015 সালে এসেছিল। এই ধরনের অঙ্ক আবারও আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। ওকে, তো এক্ষেত্রে আমরা যে জিনিসটি মনে রাখবো সেটি হচ্ছে দশমিকের পর কয়টি সংখ্যা আছে? 3টি। তাহলে বর্গ করলে হবে এর ডাবল। অর্থাৎ খেয়াল রাখবো যে যখন আমরা উত্তরটা খুঁজবো যে দশমিকের পর বর্গ করলে হবে ডাবল, অর্থাৎ এখানে আছে 3টি, হবে 6টি। ওকে, দশমিকের পরে হবে 6টি। আচ্ছা, অপশনের মধ্যে কোনটাতে দশমিকের পর 6টি আছে দেখি? গ নাম্বারে আছে। এখানে আরেকটু ইলাস্ট্রেশন করি যে 5-এর বর্গ হচ্ছে 25। আর যেহেতু 6টি করতে হবে, বাকি 6টি পূরণ করার জন্য আমাদের 4টা শূন্য দেওয়া হয়েছে এখানে। ওকে, কিন্তু এতটুকু আমরা মনে রাখবো যে দশমিকের পর যে কয়টি সংখ্যা থাকবে বর্গ করতে গেলে সেই কয়টি সংখ্যার ডাবল হবে, অর্থাৎ 3টি আছে, এখানে 6টি হবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে গ, 0.4025। নাম্বার 9, 48 কোন সংখ্যার 60%? এই ধরনের ছোট ছোট অঙ্ক কিন্তু প্রাইমারি পরীক্ষা অনেক আসে। ওকে,
তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে 48 ইকুয়াল টু এক্স সংখ্যার অর্থাৎ এক্স এর 60%। তাহলে 48 ইকুয়াল টু এক্স ইন্টু 60/100 আমরা লিখতে পারি, অবশ্যই পারি। 48 ইকুয়াল টু 60x ভাগ 100, 60x ইকুয়াল টু 48 ইন্টু 100, আর এক্স এর মান বের হবে 80, অর্থাৎ 9 ঘ 80। নাম্বার 10, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণ কত? এটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে এসেছিল। তো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ থাক আর চতুর্ভুজ থাক, আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে একটা চতুর্ভুজের তো 4টি কোণ থাকে, তাই না? তো যে কোনো একটি কোণ যদি আমি নেই, সেই কোণটি এবং তার বিপরীত কোণটি, এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এবার প্রশ্নে আমরা আসি যে চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণ কত? তাহলে অবশ্যই বিপরীত কোণটা হচ্ছে 180 থেকে আমরা 70 বাদ দিলে বের হবে। তাহলে 180 মাইনাস 70, অ্যান্সার চলে আসে 110, অর্থাৎ 110 ডিগ্রি। উত্তর 10 ক 110 ডিগ্রি। নাম্বার 11, a প্লাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? এখানে জাস্ট এ বি এর সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের জানা থাকে, তাহলে এটার সঙ্গে সঙ্গে অ্যান্সারটা চলে আসবে। এ বি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এবার এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে অ্যান্সার চলে আসবে 4, অর্থাৎ 11 গ 4। নাম্বার 12, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত? এটা প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছিল। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো কেন্দ্রস্থ কোণ সমান দ্বিগুণ, এই কথাটুকু আমরা মনে রাখবো। কি? কেন্দ্রস্থ কোণ সমান দ্বিগুণ। এখন কেন মনে রাখবো এটা এখনই প্রমাণ হবে। এখানে বলছে কেন্দ্রস্থ কোণ কত, তাহলে কেন্দ্রস্থ কোণ সমান আমরা দ্বিগুণ পড়েছি, তাই না? এই কেন্দ্রস্থ কোণ সমান দ্বিগুণ বলতে এই যে 60 ডিগ্রি যেটা দেওয়া আছে কোশ্চেনে, সেইটার দ্বিগুণ, অর্থাৎ 60 দুগুণে 120, উত্তর 12 খ 120 ডিগ্রি। নাম্বার 13, আগের অঙ্কটার মতোই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ কত? এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2011 সালে এসেছিল। তো এবার পরিধিস্থ কোণের ক্ষেত্রে আমরা যেটি মনে রাখবো সেটি হলো পরিধিস্থ কোণ সমান অর্ধেক। পরিধিস্থ কোণ সমান অর্ধেক। এখানে কোশ্চেনে দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ সমান আমরা জেনেছি অর্ধেক। তাহলে এই 110 ডিগ্রি অর্ধেক কত? 55, উত্তর 13 খ 55 ডিগ্রি। নাম্বার 14, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি, উত্তর ক, সূক্ষ্মকোণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, এর যে অতিভুজ দেওয়া আছে এসি, সেই অতিভুজের মানে সাথে যে দুইটি কোণ দেওয়া আছে, অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হয়, তাই একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি কোণ দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। উত্তর 14 ক, সূক্ষ্মকোণ। নাম্বার 15, ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়, এক্ষেত্রে উত্তর হবে সূক্ষ্মকোণ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ত্রিভুজ বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, আর এই অতিভুজের বাহু সংলগ্ন কোণদ্বয় হচ্ছে অবশ্যই সূক্ষ্মকোণ, যেটা আমরা একটু আগেই জেনেছি। নাম্বার 16, পিতা ও দুই সন্তানের গড় বয়স 30 বছর, দুই সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? পিতা ও দুই সন্তানের বলতে বোঝাচ্ছে এখানে তিনজনের গড় বয়স 30 বছর, তাহলে এদের সমষ্টি হবে 3 × 90 বছর। আর দুই সন্তানের গড় বয়স 20 বছর, তাহলে দুই সন্তানের সমষ্টি হবে 20 দুগুণে 40 বছর, তাহলে 90 থেকে 40 বাদ দিলে পিতার বয়স বের হবে 50 বছর, অর্থাৎ 16 ঘ 50 বছর। নাম্বার 17, টাকায় 10টি দরে ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটি প্রাইমারি পরীক্ষা 2015 সালে এসেছিল। তো এই ক্ষেত্রে শর্টকাট টেকনিক ফলো করব, সেটি হচ্ছে যে 100 গুণন 2 ভাগ 8। এখন প্রশ্ন আসতে পারে 2 কোথা থেকে আসলো? 2 এসেছে কোশ্চেনের 10 থেকে 8 বাদ দিলে হয় 2, সেই 2। ওকে, আবারও বলি 100 গুণন 2 ভাগ 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, আর 4কে আবার 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 17 গ 25%। নাম্বার 18, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এটা যদি নর্মালি করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। একটা শর্টকাট টেকনিক ফলো করি, কেমন? প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো যে দূরত্ব ভাগ
এই যে লঞ্চ এবং স্রোতের গতিবেগ, এটা যোগফল, যোগ দূরত্ব ভাগ লঞ্চ এবং স্রোতের গতিবেগের বিয়োগফল। আমি একদম ক্লিয়ার করে বলি যে 48 ভাগ 18 যোগ 6 যোগ 48 ভাগ 18 মাইনাস 6, তাহলে এটার অ্যান্সার চলে আসে 48 ভাগ 24 যোগ 48 ভাগ 12, কাটাকাটি করলে হয় 2 যোগ 4 সমান 6। ওকে, 18 ঘ 6 ঘন্টা। নাম্বার 19, যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এটি প্রাক প্রাথমিক পরীক্ষা 2014 সালে এসেছিল। এক্ষেত্রে যে কাজটি করব সেটি হলো যে 9 ইন্টু 15 ডিভাইডেড বাই 12। এখন প্রশ্ন আসতে পারে যে 12টা কোথা থেকে আসলো? এই 12টা এসেছে, আগে 9 জন ছিল, পরে অতিরিক্ত 3 জন এসেছে। এই 9 যোগ 3 সমান 12। আবারও বলি, 9 গুণন 15 ভাগ 12, ক্যালকুলেশন করলে হয় 11 সমস্ত 4-এর 1 দিন। উত্তর ঘ। নাম্বার 20, সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ক্ষেত্রফল কত? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে √3 ভাগ 4 ইন্টু এক বাহু স্কোয়ার। এখানে এক বাহু হচ্ছে 16 মিটার, তাহলে সেই এক বাহু 16 মিটার যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি যে √3 ভাগ 4 ইন্টু 16 স্কোয়ার, তাই না? সেটা কি লিখতে পারি √3 ভাগ 4 ইন্টু 16 ইন্টু 16, আর 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, তাহলে 4 16 64, 64 √3। ওকে, উত্তর হচ্ছে 20-এর গ 64 √3। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।